না লাউ রাখছি না ওই ঝুঁকি ভাই চেপে রাখলাম। এই যে দাদি কি করতেছেন এগুলা? চেপা শুটকি ভর্তা করবেন? এই যে দাদি চেপা আলু গোটা দিয়ে রান্না করবেন। বাহ, এই যে দেখুন দাদি কিন্তু আপনার চেপা শুটকি আলু দিয়ে রান্না করবে। এই যে এর জন্যই কিন্তু দেখুন একদম মিহি করে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে, তার সাথে কাঁচামরিচ, এই চেপাগুলো দেখুন সুন্দর করে দৌত করে রেখে দিচ্ছে। আর এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচি করতেছে। এই যে দাদি কিন্তু দেখুন একদম সুন্দর করে কুচি করে মিহি করে এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, দাদি দেখুন পেঁয়াজ রসুন সব কুচি করার পর কিন্তু এই যে এখন আলুগুলো কুচি করে নেবেন দাদি। হ্যাঁ দাদি তাহলে আজকে কিন্তু ইফতারিতে একদম মজা করে রান্না করবেন। হ্যাঁ, এই যে দাদি কিন্তু চেপা শুটকি, হ্যাঁ চেপা শুটকি দিয়ে আলু রান্না করবেন। হ্যাঁ, আর সজনে ডাঁটা দিয়া। এই যে দাদি দেখুন পেঁয়াজ কুচি করার পর এখন কিন্তু এই যে আলু কেটে নিচ্ছে। মিহি করে কাটে নিতেছেন। হ্যাঁ, এই দেখুন ও প্রিয় ভিউয়ার্স, এই ঘর কিন্তু আমার দাদির না, ঘর অন্যজনের। দাদি এখানে থাকে। হ্যাঁ, অনেকে মনে করবেন যে ঘর দাদির, দাদি অনেক ধনী মানুষ, আপনার টিনের ঘর। হ্যাঁ, দাদি এখানে থাকে, ঘর কিন্তু প্রিয় ভিউয়ার্স এটা অন্যজনের পাহারা হিসেবে থাকতেছে। হ্যাঁ, এই যে দেখুন দাদি কিন্তু এই যে আলুগুলো একদম সুন্দর করে কেটে এই যে আপনার বাটিতে গুছিয়ে রেখে দিচ্ছে। কাটা এই যে আপনার এখানে দাদি এই যে আলুগুলো কেটে নিল, তার সাথে পেঁয়াজ কুচি, চেপা শুটকি। হ্যাঁ, চেপা শুটকি দিয়ে আপনার এই যে আলু রান্না করবে। দাদি একবারে সবকিছু কেটে বেছে একবারে এই যে এখানে আরো এই যে লাউ দেখুন, দাদি কিন্তু আরো লাউ কুচি করে রাখা দিচ্ছে। আমি আসতে একটু দেরি হয়েছে, এর জন্য দাদি লাউ কুচি করছে। আসলে বয়স্ক মানুষ যাতে তাড়াতাড়ি রান্না করা যায় আর সেটাই বলো, এর জন্য কিন্তু দাদি আসলে সব কিছু কেটে বেছে এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে। আর এখন সব কিছু দিয়ে রান্না করতে যাবে গা। মন্দির করে জাল খাই না তো জাল খাইতে তুমি তো খাবি না। মরিচ, কাঁচামরিচ দিই, কাঁচামরিচ। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন দাদি কিন্তু এখানে এই যে আপনার সজনে ডাঁটা কেটে রেখে দিচ্ছে। এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু আপনার এই যে
চাপা শুটকির তরকারি রান্না করবে। মরিচ, কাঁচামরিচ দিই। কাঁচামরিচ। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন দাদি কিন্তু এখানে এই যে আপনার সজনে ডাঁটা কেটে রেখে দিচ্ছে। এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু আপনার এই যে চাপা শুটকির তরকারি রান্না করবে। তো দাদি লাউ কি দিয়ে রান্না করবেন? এই যে মাছ জ্বালা পাঙ্গাস মাছের টুকরা দিয়া। ও, এই যে দাদি ওদের পাঙ্গাস মাছের টুকরা দিয়ে লাউ রান্না করবে। আর এখন কিন্তু দাদি আপনার সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছে, আর এখন রান্না শুরু করবেন। হ্যাঁ, তেলের ভুই খাই। অল্প তেল খান। তেলের ভুই খাই। দাদি রসুন দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের ইফতারি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমাদের এই বয়স্ক বিতা দাদির কাছে চলে এসেছে। দাদি কিন্তু আজকে আপনাদের বেশ মজার কিছু ইফতারি তৈরি করে দেখাবে। এর জন্য কিন্তু দাদি দেখুন সকল ধরনের সবজি কেটে বেছে গুছিয়ে নিয়ে কিন্তু এই যে চুলার পাড়ে চলে আসছে। দেখুন বাড়ির আঙিনায় কিন্তু সুন্দর একটি দাদি চুলা তৈরি করছে, আর এখানে কিন্তু দাদি রান্না বান্না করে। আর এই যে দেখুন দাদি কিন্তু একদম সব কিছু তেলে ভেজে নিচ্ছে, আর এই ভাজা তেলেই কিন্তু চাপা শুটকি দিয়ে তরকারি রান্না করে আপনাদের দেখাবে। আর এগুলি দিয়ে কিন্তু দাদি ইফতারও সেহরি করে থাকবে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন দাদি কিন্তু ওই যে পাতাগুলো কই থেকে আনছেন দাদি? বাগানতে। হ্যাঁ, এই যে বাগান থেকে পাতা নিয়ে আসছে, পাতা দিয়ে কিন্তু এই যে আপনার আগুন ধরিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ বাটা। হ্যাঁ, আমনি গাছের। এই দেখুন দাদি পেঁয়াজ বাটা দিল, আর এখন এই যে আপনার চাপা শুটকি ও তার সাথে মশলা আলু সব একসাথে দিয়ে দিচ্ছে। এই যে দেখুন একদম কুমলা সজনে ডাঁটা। হ্যাঁ, একদম সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছে সজনে ডাঁটাগুলো। চচ্চড়ি রান্না করা হবে না ঝোল থাকবে? চচ্চড়ি মানে চচ্চড়ি কষা কষা। এই যে দেখুন চাপা শুটকি দিয়ে সাজনা ডাঁটার এই যে আপনার সাজনে ডাঁটাগুলো এখন দিয়ে দেওয়া হলো।
এই লাউ তরকারি রান্না করার জন্য হ্যাঁ যে লাউ তরকারি রান্না করার জন্য পেঁয়াজ বাটা দিলেন, হ্যাঁ? বাহ দাদি, আপনার তরকারি ধরে কষানো হয়ে গেছে, হ্যাঁ? সুন্দর দেখুন ভিউয়ার্স, দাদি কিন্তু খুব মজা করে তরকারি রান্না করতে পারে, এর আগেও আপনাদের দেখিয়েছি। আজকেও কিন্তু দাদির রান্না অনেকে দেখতে চেয়েছেন, আর এর জন্য কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই বয়স্ক বৃদ্ধা দাদির কাছে। দাদি কিন্তু নিজের রান্না নিজেই করে থাকে, সাথে কিন্তু দাদা আছে, দাদাও কিন্তু ভালো রান্না করতে পারে। কিছুক্ষণের মধ্যে দাদাও কিন্তু চলে আসবে এই রান্না করতে। ওরাও ভাই দেখা যায়, হ্যাঁ জাল না হয়তো তোরাও ভাই দেখা যায়। বাহ দাদি, প্রায় হয়ে গেছে, হ্যাঁ? এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু চাপা শুটকি দিয়ে, এই যে সাজনে ডাঁটা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের রান্না করে দেখাচ্ছে। ইফতারির জন্য এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি দাদি রান্না করতেছে। আর দাদা দাদি দুজনের রান্না দেখুন অল্প পরিসরে, হ্যাঁ? খায় বুঝছি তো। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ এই যে দেখুন চাপা শুটকি দিয়ে সাজনে ডাঁটা দিয়ে কিন্তু মজাদার এই চচ্চড়ি রেসিপি রান্না করলো। আর এটা রান্না হয়ে গেছে, আর এখন এটাকে নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, সাথে কী বলবো, আসলে এটা কিন্তু দুর্দান্ত একটা ঘ্রাণ ছড়াইছে। অনেক মজাদার একটি রেসিপি কিন্তু আমাদের এই বয়স্ক দাদি রান্না করে দেখালো। এই যে নামানো হয়ে গেল। তো দাদি এখন কি করতেছেন? মাছ ভাজি করবেন? এই যে প্রিয় ভিউয়ার্স, এখন মাছ ভাজি করা হবে। এই যে মাছ ভাজি করার জন্য দাদি, হ্যাঁ, লাউ তরকারি রান্না করার জন্য এই যে কি দিলেন? আর লবণ দিলেন, হ্যাঁ, লবণ, পেঁয়াজ বাটা, তার সাথে আপনার হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়া একসাথে দেখুন বাটিতে যে গুছিয়ে নিচ্ছে লাউ তরকারি রান্না করার জন্য। আর এই যে আপনার 2 পিস মাছ, দাদা দাদি 2 জন মানুষ, আর এই মাছ ভাজি করা হবে, তারপর কিন্তু এদের লাউ তরকারি রান্না করা হবে। না লাউ রাখছি না, ওই ধরছি বাড়ছে বেড়ালাম। বেটে দিচ্ছি হালি, বেটে দিতে বেটে দাদু, মাছ ভাজি লাউ তরকারি কি আপনার কাছে অনেক প্রিয়? এই যে দাদুর কাছে নাকি মাছ ভাজি দিয়ে লাউ তরকারি প্রিয়, আর এর জন্য কিন্তু দাদি আপনার মাছ ভাজি করে দিচ্ছে দাদাকে, সাথে সাথে দাদা দাদিকে সাহায্য করতেছে। এই যে পাঙ্গাস মাছের এই 2 টুকরা দিয়ে কিন্তু লাউ তরকারি রান্না করা হবে। দেখি একবারে মচমচে বাজার করা হবে, একদম মচমচে ভেজে নেওয়া হবে, হ্যাঁ? মারাই ওদের দূরে না মারাই। এই যে মাছ ভাজি হয়ে গেছে, হ্যাঁ? যারা এখন লাউ তরকারি রান্না করার জন্য দাদি দেখুন, দাদির হাঁড়ি বাতিল কতটা পরিষ্কার,
আর প্রত্যেকটা হাড়ি ভাজল কিন্তু একদম ঝকঝকে তত্ত্ববে পরিষ্কার। ও তো দাদা কয় কি করতে তোমার খড়ি হালি বা বসে দাদা এই কথা বলে যে আপনি ঘষতে ঘষতে ক্ষয় করে ফেললেন। হ্যাঁ এই যে দেখুন আপনার রসুনের টুকরাগুলো দিয়ে দিচ্ছে, আর এখন এই যে দিচ্ছে তেল। সারাদিন কোনো কি হালাইছে দাদা খাওয়া দাওয়া লাইন হয়েছে মনে খাওয়া খুব আয়া বলছে এই যে সকল প্রকার মশলা একসাথে মিক্স করে এই যে দিয়ে দেওয়া হলো লাউ তরকারি রান্না করার জন্য। বাহ দাদা, মশলা কষানো হয়ে গেছে না? এই যে মশলা কষানো হয়ে গেছে। দাদা কিন্তু দেখুন এটাকে একদম সুন্দর করে কিন্তু আরো ভালো করে কষিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর এই দেখুন এই যে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছে। এই যে নাম দিই আমার মাছ আছে দেই এই যে লাউ কচিগুলো দিয়ে দিল। মশলার সাথে এটাকে এখন মিক্স করে নেওয়া হবে। হ্যাঁ, এই যে ডেকে দেওয়া হলো যেন ভালো করে লাউ টুকরাগুলো সিদ্ধ হয়। ইফতারি হতে যাচ্ছে চেপা শুটকির তরকারি, তার সাথে এই যে আপনার লাউ তরকারি, পাঙ্গাস মাছ দিয়ে তারা কিন্তু লাউ তরকারি রান্না করলো। আর এদিকে কিন্তু ইফতার ও সেহরি করবে। খুব মজা করে কিন্তু রান্না করতেছে আজকে। দেখুন বাহ, একবার টক বকে উঠতেছে গো। বসেছে বসে এসেছি না তো জাল লাগবে আইলা জ্বালা বোর্ডিং থেকে হালি বলি বেড়া জাল ঠিক যখন এই যে দাদি চাল দইতেছেন। হ্যাঁ, ভাত রান্না করার জন্য। আমি জ্বালাইছি এই যে এইদিকে দাদা লাউ তরকারি রান্না করতেছে, আর অন্যদিকে দাদি আপনার চাল দৌত করতেছে ভাত রান্না করার জন্য। বাহ, একদম মাখামাখা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু জাল প্রয়োজন।
আমার কি রেখি এই যে মোগুলো খায় হ্যাঁ বাহ কইমো। কষা কষা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, কইমো। হয়ে গেছে দাদি হ্যাঁ হ্যাঁ এই যে দাদি আর আছে। দাদার লাউ তরকারি রান্না প্রায় শেষ হলো প্রিয় ভিউয়ার্স দাদি আর দাদা মিলে কিন্তু আজকে আপনাদেরকে দুটি রেসিপি রান্না করে দেখালো ইফতারির জন্য আপনার চেপা শুটকির সাথে সাজনে ডাঁটার চচ্চড়ি তার সাথে পাঙ্গাস মাছ দিয়ে লাউ তরকারি দেখুন হয়ে গেছে হ্যাঁ দেখুন লাউগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়েছে জাল হয়েছিল না সালমান লাউ আমাদের জাল থাকা মাছ লাভ হইলে তো হয়ে গেছে দাদা হ্যাঁ হ্যাঁ হয়েছে গেরাম ফিরছে খালি লাউয়ের গেরাম ফিরছে এই যে নামানো হয়ে গেল হ্যাঁ যে লাউ তরকারি আপনাদের দেখাই বাহ এই যে এই যে দেখুন পাঙ্গাস মাছ দিয়ে লাউ তরকারি আর আপনাদেরকে রান্না করে দেখালো চেপা শুটকির চচ্চড়ি আর এখন এই যে দাদা তাহলে এখন ভাত রান্না করতেছেন এই যে এখন ভাত চুলায় ছড়িয়ে দিল প্রিয় ভিউয়ার্স আজকে দাদাদের হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দাদি আজকে আসি দাদা আজকে আসি